এখানে তোজোর টিফিন রেডি করছি সকাল সকাল। এখানে দিয়েছি লুচি, চামচ দিয়েছি, আর এই যে আলু ভাজা করলাম। আলু ভাজা লুচি আর আলু ভাজা দিয়ে এখানে জল দিয়েছি, আর এখানে এই যে আপেল দিয়েছি, একটা আপেল, ছোট আপেল দিয়ে দিয়েছি। বড় হলে তো অর্ধেক দিই, খেতে পারে না, ছোট ছোট পুরোটা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে তোজোর পাপা তোজোকে রেডি করছে, স্কুলে যাবে। আলু ভাজা একটু বেশি করেই করছি, আলু ভাজা। লুচির আটাটা কালকে, ময়দাটা কালকে মাখা ছিল, আরো 3টে আছে, আমরা ওই চা দিয়ে খেয়ে নেবো দুজনে। চলো তোজোকে রেডি করে দিই। তোজোকে রেডি করে দিয়েছি, রেডি করে তোজোর বাবা বাথরুমে যাবে, রেডি করে দিয়েছি, সামনে যাবে। রুমাল দিয়ে খাওয়ার পরে জলের বোতলটা ভিজিয়ে দিই। পাপাকে বলবি পরে বাড়ি আপেল দিয়েছি, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আমি যাচ্ছি স্কুলে, স্কুল থেকে এসে করতে হবে। বাই বাই। দেখো দেখেছো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 8টা 10, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি ওই 7টা 10-এ উঠেছি। উঠে নিয়ে তোজোর টিফিনটা রেডি করলাম, আর কালকে পরোটা করে দিয়েছিলাম, ওই জন্য একসাথে একটুখানি বেশি করে ময়দা মেখে রেখেছিলাম, তাই আজকে লুচি করে দিলাম। বলছিলাম আমার লুচি করে দিবা, লুচি ঘুগনি। আমি ঘুগনি না গো, ঘুগনি একদিন করবো। লুচির সাথেও ঘুগনিটা খুব ভালো খায়, ভালোবাসে, আমারও ভালো লাগে লুচির সাথে ঘুগনি। আলু ভাজা দিয়েও ভালো লাগে, আলুর তরকারি দিয়েও ভালো লাগে। যাই হোক, আর এই যে তোজোর সঙ্গে রেডি করে দিয়েছি, টিফিন জলের বোতল সব দিয়ে দিয়েছি ব্যাগে। তো আর তোজোর পাপা ওদিকে স্নান করছে, এই হচ্ছে দিয়ে তারপর তোজোকে দিয়ে আসবে। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোজোর পাপা তোজোকে দিতে গেল, আর হচ্ছে আমি দেখি ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই। চলো বিছানাটা গুছিয়ে নিই। আর ও হচ্ছে আজকে, এই যে বিছানার হাল খুব খারাপ, আর ওর আজকে অফিস পিকনিক আছে, মানে ফ্যামিলি অ্যালাউ করে না। সেই করোনার সময় হয়েছিল, করোনার আগে হয়েছিল, তারপর থেকে আর করাইনি, করোনার পরে আর হয়নি, মানে এই 2 বছর হচ্ছে হয়নি। 2 বছর না, 2020-তে, হ্যাঁ মার্চে হয়েছে, 2020-তে হয়েছিল, 21, 22, 23, 3 বছর আর হয়নি। দিয়ে এবার আবার করাচ্ছে অফিস থেকে পিকনিক। তো সেই কারণে এখান থেকে ওই মনোজ স্যারের গাড়িতে চলে যাবে, রিসর্টে করায়, বেশ ভালো জায়গায়, সুন্দর জায়গায় করায়। আমি ফ্যামিলি তো অ্যালাউ করতে পারে, ফ্যামিলি অ্যালাউ করলে আমরা একটু যেতে পারি, ফ্যামিলি অ্যালাউ করে না, ওই মানে যারা স্টাফেরা তারাই। তো ও যাবে, সেই কারণে একবারে স্নান ধান করে নিল। 9:45-টার সময় মনোজ স্যারের গাড়ি করে চলে যাবে। এখানে ম্যানেজার চলে আসবে ওই গীতা ভবন মন্দিরের এখানে, দিয়ে একসাথে চলে যাবে। এখানেই থাকে তো স্যার, একটুখানি দূরে আর কি, এখান থেকে 1 কিলোমিটার দূরে থাকে। তো যাই হোক, তো চলো আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই, তারপর চা করবো। এখনো আজকে অন্যদিন চা খাওয়া হয়েছে, আজকে আর হয়নি, তাড়াহুড়ো করে। তো সে দুদিন স্কুলে নিয়ে গেছে, দেরি করে। তুমি দেরি করবে, আর লাস্ট বেঞ্চে গিয়ে বসবে, 8:30-টার সময় বাড়ি থেকে বেরোবে, 8:40-এ স্কুল, 8:35-এ বেরোবে। 8:35-এ বেরোলে হয়, ওই জন্য বলেছি আজকে তাড়াতাড়ি যাবো, 8:20-তে বের করে দিয়েছি। আমি দেখো, নাই তো লাস্ট বেঞ্চে গিয়ে বসবো, দিয়ে রাগ করছিল। তো যে বলছে আমি যাবো না স্কুলে, তুমি তোমার জন্য আমার দেরি হয়, লাস্ট বেঞ্চে বসতে হয়, আবার সবাই চলে যায় ধরো। আমি বলেছি 8:20-র সময়, তো 8:20-র সময়ই যাবি, যেতে যেতে 25 হয়ে যাবে, মানে 25 হবে না, 3 মিনিট লাগে, তাও ধরো 25-ই হয়ে যাবে। 40-এ স্কুল, ঠিক আছে, একটু আগে যাওয়াই ভালো, নয় তো সবাই চলে আসে আর ও লাস্ট বেঞ্চে বসে, 2 দিন ধরে বসেছে, রেগে গিয়েছে। বিছানার হাল, তো চলো গুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো এই যে বিছানা গোছানো হয়ে গেছে। তো এই যে গরম গরম চা, আর এই যে লুচি, আর এই যে রেডি হয়ে গেছে। কোথায় যাবো এখন সকালে? ফ্যামিলি তো অ্যালাউ করতে পারে, তাহলে আমরা একটু যেতে পারি। ফ্যামিলি করছিল, কিন্তু এবার করবে, কোনবার করেনি, ওরা করবে, দাঁড়াও, পয়সা বেশি খরচ করবে ওরা। এমনি বলছে ছোট বাচ্চাদের নিয়ে এসে টেনশন, ঠিক আছে, কোথায় কি হবে না হবে, তোমরা সব খেলায় ব্যস্ত থাকবে, এদিক ওদিক থাকবা। বল ফ্যামিলি অ্যালাউ করলে তো মারাও যেতে পারবে না, থোড়ি বাচ্চা একা আসবে, তোমরা টাকা খরচ করবে না বেশি। যাও নিয়ে যাও, ওখানে এত হুটোপাটা করছে, এখন 8:40 বাজে, এখন দেরি আছে, দেখো 9টার আগে আসবে না, তুমি যে তাড়াহুড়ো করছো। তো এই যে যাচ্ছে, যাও ভালো মন্দ খেয়ে আসো। ইয়ে কি আছে, মেনু কি আছে? মেনু মাটন চিকেন দুটোই আছে। আচ্ছা। তো এই যে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম, কেন কি তো যত যেন লাফালাফি উটোপাটা করে, ঘুটিয়ে থাকে, রাত্রিবেলাও সেই লাফালাফি করছিল, দিয়ে গুছালাম, গুছিয়ে নিলাম, কারণ ওরকম থাকলে দেখতেও বাজে লাগে না, রাত্রিবেলা করিনি। আর এই যে কিচেনে আজকে রান্না বান্না বলতে কিছু করিনি, এই যে রুই মাছের ঝাল করব, ফ্রিজ থেকে বার করে জলের মধ্যে দিয়েছি, আর এই যে জলের বোতলগুলো ভরবো,
আর এখানে সকালের বাসন আছে, বাসনগুলো মাজবো। আর বাইরের ওয়েদারটা চলো দেখে আসি, বাইরের ওয়েদারটা আজকে কি হাল। ওরা চলে গেছে, এবার আমি ধীরে সুস্থে সব কাজ করব। দুজনাই নেই বাড়ি, তোজোর পাপা, ও ধীরে সুস্থে কাজ করা যাবে। বাবা হাওয়া দিচ্ছে তো বাইরে, ঠান্ডা হাওয়া, কিন্তু ঘরের মধ্যে অত ঠান্ডা লাগছে না, মেঘলা ওয়েদার একদম, কিন্তু ঠান্ডা সেরকম একটা নেই। ওই জন্য আমি টুপি চাদর সব খুলে ফেললাম, ঠান্ডা লাগছে না। কিন্তু এখানে এসেছি যে দেখো গাছের পাতা নড়ছে, হাওয়া চলছে পুরো বাইরে। আগে বাসনগুলো বেজে, আর কড়াইটা এখানে রেখেছি, এই কড়াতেই মাছ ভাজবো, ওই জন্য মনে হচ্ছে নরমাল হয়েও গেছে। আগে কাজ ফাজ সব সেরে নেবো, তারপরে রান্না করবো। রান্না তো সেরকম ঝামেলা নেই। শুধু এই মাছের ঝালই করবো, কেননা হচ্ছে কালকে মাছের মাথা দেওয়া ডাল করেছিলাম। আমার মাছের মাথা দেওয়া ডাল তো আমি, তোজোর পাপা সবাই খুব ভালোবাসে, ওই জন্য বেশি করেই করেছিলাম। তোজোর পাপা তো সেই রাত্রিবেলা এসে খাবে, দুপুরে সকালে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবে, তারপরে সকালে বলছি আমাদের বাঙালিদের কথায় সকালে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবে, তারপরে ওখানে খাওয়া দাওয়া করবে। বিকেলবেলা আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বেজে যাবে, কারণ এখান থেকে রিসর্টটা একটুখানি দূরে তো। বাস করে, এবার বাসও করেনি, অনেকদিন পরে করছে। প্রথমে বলছিল ফ্যামিলি অ্যালাউ করবে, মানে তারপরে করেনি। ঠিক আছে, বাস করে অন্যবার যখন করে, মানে 3 বছর হয়নি তো সেটা বাস করে, এবার বাসও করেনি। ওই মানে টাইম দিয়ে দিয়েছে, 10:30 না 10টা টাইম দিয়েছে, ওর মধ্যে সবাইকে পৌঁছাতে হবে। তো চলো, এই যে হচ্ছে আমি বাসন কটা মেজে নিই, তারপরে জলের বোতলগুলো ভরবো। জলের বোতলগুলো ভরে নিই। আর এই চবন ব্রাশ, এই তোজোর একটা শেষ হয়ে গেছে, আবার একটা নিয়ে এসেছে তোজোর পাপা। এটা খেয়ে বেশ কাজে দিয়েছে, হয়তো যেখানে ঠান্ডা কাশি নিয়ে তো তোমার বোন চিনা বলাই ভালো, ওরা আবার বললেই আবার ওই এখনই শীতকালে এটা খাওয়াতে পারে। আমারও খেতে পারলে ভালো, কিন্তু বন্ধু আমি সহ্য করতে পারি। তো এই যে ভরে নিয়েছি জলের বোতল, সব বেশি নেই, আজকে অল্পই আছে জলের বোতল, সব সেট করে রেখে দিই। এই যে এখানে আছে সব ভর্তি, কালকে আর বেশি জল ভরতে লাগবে না। আসলে ওই রান্নার জন্য বেশি জল লাগে তো, ওই জন্য সব ভরে রাখি, খালি থাকবে। এখানে আর একটা রেখে দেবো সেট করে। আর আমার এই যে কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, কত যে ওষুধ দিয়েছে সে আর ঠিক নেই। যে লিভারের টনিক দিয়েছে, আর এখানে টোটাল 7 রকমের ওষুধ। ওষুধের কি দাম, এই যে এই কটা ওষুধ 527 টাকার ওষুধ। ভিটামিন ওষুধ, ক্যালসিয়ামের ওষুধ, ঘাড়ে ব্যথা হয়েছে তো সেই জন্য দেখাচ্ছি তোমাদেরকে। টোটাল এই কটা ওষুধের দাম নিয়েছে 1116 টাকার ওষুধ টোটাল। এত ওষুধ ঘাড়ে ব্যথার জন্য দিয়েছে, 4 রকমের ওষুধ, ভিটামিন ওষুধ, ক্যালসিয়াম। এই যে ওষুধটা, এই যে ব্যথা, ঘাড়ে ব্যথার জন্য 2টো ওষুধ, এটা আবার 4 দিন পরে খেতে হবে। কালকে রাত্রে খেয়েছি। আর তোজোর ওই অনলাইন ক্লাস স্কুল হচ্ছিল না, ওই জন্য যেতে পারছিলাম না। এই দেখো এই ওষুধটার অনেক দাম, 290 টাকা দাম এই কটা ওষুধের, মানে 3টে 4টে 5টা 6টা 7টা টোটাল আছে 1116 টাকার ওষুধ। ক্যালসিয়ামের, এইটা মনে হয় ক্যালসিয়ামের, এটা ভিটামিনের, মানে ঘাড়ে ব্যথার জন্য ক্যালসিয়ামের ওষুধ, ভিটামিনের ওষুধ, তারপরে ব্যথার ওষুধ, এই যে এটা ব্যথা বেশি ব্যথা হলে, আর এই ওষুধটা। এই 4টে ওষুধ ঘাড়ে ব্যথা, 1 2 3 4টে। আর এইগুলো দিয়েছে লিভারের জন্য, এই টনিকটা দিয়েছে, আর এগুলো দিয়েছে, বলেছে 7 দিন পরে আবার টেস্ট করে আবার দেখাতে। এখানে 7 দিনের ওষুধ আছে, বুঝলে, সব 7টা করে, বেশিরভাগ 1টা করে, যেগুলো সেগুলো 7টা আছে, এটা 2বার বলে সেই জন্য বেশি। এই দেখো 374 টাকা, আর এই 4টে টোটাল মিলিয়ে 523 টাকা না 527 টাকা। বাবা
তো চলো যাই হোক, কি আর করা যাবে, খেতে তো হবেই। মানে ওই যে জন্ডিস হালকা এখনো আছে, তো তার জন্য ডাক্তারকে আমি বলছি যে স্যার, তা জন্ডিস কি শরীরে ঢুকলে আর ঠিক হয় না? আমার তো 5 মাস হয়ে গেছে, এখনো ঠিক হলো না। বলছে না না, ঠিক হবে না কেন, ঠিক হয়, পুরোপুরিভাবেই ঠিক হয়, এখন একটুখানি আছে। তো বলছি হ্যাঁ সেটাই তো ভয় লাগে। বলছে যে ও ঠিক হয়ে যাবে, তুমি 7 দিনের ওষুধ দিচ্ছি, খাবা, খেয়ে আবার টেস্ট করে তারপরে আসবা, রিপোর্ট নর্মাল হয়ে যাবে। বলছে আগেও তো তাই হয়েছিল, খেয়েছিলাম ওষুধ, তারপরে আবার হয়ে গিয়েছে একটুখানি একটুখানি, আর যাচ্ছে না শরীর থেকে। এমনই জিনিস বাবা, খুব ডেঞ্জারাস। সকালে একটা খালি পেটে গ্যাসের ওষুধ ছিল, খেয়ে নিয়েছি। আর এগুলো সব তোজোর পাপার লাঞ্চ বক্সগুলো এখানে রাখলাম, কেননা এই ব্যাগ দুটো খুব নোংরা হয়ে গেছে। ওর সাথে বললাম ভিজিটা, ওর আর খেয়াল থাকে না, আমি দেবো তারপরে হবে। চলো এই দুটো ভিজিয়ে দিই, পরে কেচে দেবো। তো চলো, এখন বেজে গেছে 9:30 বেজে গেছে, আর 1 ঘন্টার মধ্যে কাজটা সব কমপ্লিট করবো। আরে ঘরে করা চটি ছড়া ছড়িয়ে যেত, তোজোর দুটো, তোজোর পাপার একটা, আমার একটা, চারিদিকে ঘরে করা চটি, সব দেখতেও ভালো লাগে ঘরের মধ্যে এত চটি। কালকে রাত দিয়ে বসে বসে চুলগুলো সব পরিষ্কার করে দিয়েছি। চুলগুলোই না, চুল যে কোথা থেকে আসে, মাথা আসলে তো একদম দিয়েছি, তাও এত যে চুল ধরে যাচ্ছে, আর এত সুন্দর মাথা থাকবে না। কি ভারী, এবার ভাত দুপুর দিয়ে ডিঙি কাটা যাক। চলো ঘর দুধ ঝুটিয়ে নিয়েছি ভালো করে, ব্যালকনি একটু সাফ করে নিয়েছি, এবারে মুছে নিই। চলো এবারে এই ঘরটা মুছে নিই, আর ওদিকে তোমার ফ্যান চালিয়ে দিই, তো এখানে এই যে ঘরদোর মুছে টুছে কার্পেট টার্পেট বিছিয়ে দিয়েছি, সব পেতে দিয়েছি, এখানেও তাই। আর বেজে গেছে দেখো 10টা 10 বেজে গেছে, 40 মিনিট লেগে গেল এই ঘরদোর ঝেড়েতে মুছতে। শীতকাল না, ওই জন্য একটু বেশি টাইম লাগে। এই যে হয়ে গেছে সব কমপ্লিট। তাহলে চলো বাইরের সিঁড়ি টিড়ি গুলো ঝাড় দিয়ে মুছে রেখে আসি। পরশু দিনের আগের দিনই ঝাড় দিলাম, আবার নোংরা হয়ে গেছে। ওই যে কুড়াওয়ালা আসে, কুড়া নিয়ে যায়, সে উপরে মনে হয় সেদিন জল শুদ্ধ কিছু নিয়ে গেছে, পুরো দাগ দাগ হয়ে গেছে। পরশু দিনে আমি ঝাড় দিলাম, নোংরাও ছিল খুব। চলো কি করব, আবার ঝাড় দিতে হবে ভাবলাম।
ঝাড় দিয়েছি, ভেবেছিলাম পরের দিন মুছে নেবো, কিন্তু ওই তোজোর ওই যে অনলাইন ক্লাসের চক্করে আর হয়নি, আবার নোংরা হয়ে গেছে। আবার ঝাড় দিই পুরো নিচ পর্যন্ত। আর ওই নিচের ওই আন্টি মানে একটু নোংরাও আছে, সামনেটাও ঝাড় দেয় না, কি নোংরা হয়ে থাকে। আর ওদের ঘরের ভিতরে সে একদিন তোজোর পাপা সে গেছিল, মানে সেই ওদের শরীর খারাপ হয়েছিল, সে ঘরের ভিতর থেকে গন্ধ বেরোচ্ছে, এত নোংরা, মানে কোনো জিনিস গুছিয়ে রাখে না, দেখলেই ঘিন ঘিন লাগে বাবা। চলো এটা অন্য বারও নিয়ে নিয়েছি, আর চটিটাই হয় নাই তো বাইরে আছে তো। তো এই যে দেখো ভালো করে সব ঝেঁটিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। পুরো ভিজে আছে এখন, পুরো নিচ পর্যন্ত পরিষ্কার করে এসেছি। তো হয়ে গেছে সব কাজ, গরম লেগে গেছে, মনে হচ্ছে যেন ফ্যানের হাওয়া খায়, আর ঘাটটায় ব্যথা শুরু হয়ে গেছে। অনেকক্ষণ থেকে করেছি, বেশিক্ষণ কোনো কাজ ঘর দূর ঝেঁটে মুছতে গেলে মানে ডানাটা দিয়ে আমি জোর দিয়ে কোনো কাজ করতে পারি না। তো যাই হোক, ওষুধ টষুধ দিয়েছে, ক্যালসিয়াম ভিটামিন খাই দেখি কদিন, তারপর তো আবার 7 দিন পরে আবার লিভারের টেস্টটা করিয়ে যেতে হবে, আর ঘাড়ে ব্যথাটাও কি হয় না হয় দেখতে হবে। বললো 7 দিন পরে আসো, তারপরে দেখছি। তো যাই হোক, পুরো মানে ঘর দূর ঝেঁটানো মোছা, ব্যালকনি দুটো সাফ করা, বাইরে ঝেঁটানো মোছা, পুরো 1 ঘন্টা 10 মিনিট, 10টা 40 বেজে গেছে, 1 ঘন্টা 10 মিনিট লেগে গেল এই টোটাল করতে। বাইরেটাই আধা ঘন্টা লেগে গেল, 10টা 10 থেকে 10টা 35, নিচ পর্যন্ত ধরো পুরো নোংরা হয়ে গেছিল বলে নাকি ভালো করে পরিষ্কার, ওই কুড়াওয়ালার জন্য বেশি নোংরা হয়। উপরে মনে হয় জল সমেত কিছু দেয় নাকি কি জানি, টপ 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 করে করে নিচে যাবে, দেখতে কেমন বাজে লাগে বলো। তো যাই হোক একবারে করে নিলাম, ভালো হচ্ছে, নয়তো কালকে রবিবার, কালকেও হবে না, টাইম হবে না, রবিবারে তো টাইমই হয় না। তো যে বাড়ি থাকে ধরো সকালে পড়াতে বসাতে হয়, হয়ে যায় ওই করে। তো যাই হোক, আর হচ্ছে তোজোর পাপার অফিসে কি বলতো, কিছু কিছু সব কোম্পানিতে কিছু কিছু ভালো পলিসি আছে, কিছু কিছু খারাপ। যেমন মেডিকেল নেই, অনেক কোম্পানিতে কি মেডিকেল থাকে, এদের অফিসে কি একটাই ভালো গুণ, আগে যেমন প্রত্যেকবার বার্থডে মানাতো সব স্টাফেদের, যখনই আর ওই একটা করে কাপ, ছবি দেওয়া কাপ, ওই কফি মগ দিত আর কি, দেখেছো তো, ঘরেও সাজানো আছে 3টে, তাছাড়া ওর বাড়িতেও 2টো 3টে ছিল, তারপরে একটা ভেঙে গিয়েছিল, আরো মনে হয় 2টো ঘরে রাখা আছে কোথাও। তো এরকম, আর এই করোনার পর থেকে আর এসব কিছু করে না, বলে নাকি ওদের লস হয়ে গেছে, ওদের 4টে 5টা কোম্পানি, যে মালিক বিশাল বড় লোক, ওই মালিক এই গুড়গাঁওতে যা ইয়েটা না, ফার্ম হাউসটা না সেই লেভেলের বিশাল সুন্দর। আর হচ্ছে তোমার স্পেনে কোম্পানি খুললো, গুড়গাঁওয়ের কোম্পানি, তারপরে যে অফিসেও ছিল না এটাতে ওটা, তারপর আর একটা শোরুম আছে গুড়গাঁওতে, একটা শোরুম আছে। আর কি বলতো, যাদের বিয়ে হতো আগে 5,000 টাকার গিফট দিত, আমাদেরও দিয়েছে, 5,200 টাকার হয়েছিল, 200 টাকা ও দিয়ে দিয়েছিল, আর 5,000 টাকা মানে 3,500 টাকার একটা কাপ প্লেটের সেট, আর 6টা কফি, 4টে কফি মগ আছে, 1,400 টাকা, মানে খুব সুন্দর আর কি, 1,400 না 1,600 টাকা মনে হয়, 4টে দিয়ে টোটাল 5,200 টাকা হয়েছিল। হেভি সুন্দর, তোমাদেরকে একদিন দেখাবো খুনি। দিয়ে ওই একটা কাপ প্লেট কোথায় হারিয়ে গেছে, ওই যখন শিফট করেছিলাম ঘর, ওখান থেকে এখানে এসেছিলাম, একটা বাইরে রাখা ছিল, ওইটা আর খুঁজে পাইনি। যাই হোক, মনে হয় কি হয়েছে জানি না, ছোট জিনিস বাইরে রাখা ছিল, ওইটা খুঁজে পাইনি, তাছাড়া তো সবই আছে, ওই জন্য আর বের করি না, ও ভিতরেই রাখা থাকে, অত দামি ম্যাঙ্গা জিনিস বের করলে নষ্ট হয়ে যায় যদি ভেঙে টেঙে যায়, সেই কারণে। খুবই সুন্দর ওটা, হেভি সুন্দর, পরে তোমাদেরকে একদিন কদিন দেখাবো খুনি। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। ওদের অফিসে কি বোনাসটা দেয় 1 মাসের দিওয়ালির সময়, এটা বেশ ভালো। অন্য অফিসে তো ওই 3-4 হাজার টাকার গিফট দিয়েই ছেড়ে দেয়, কিন্তু এদের বোনাস দেয়, এটাই ভালো, 1 মাসের বোনাস। আগে তো 1 মাসের যা স্যালারি ছিল আরো মানে 12% বেশি দিত, কিন্তু এখন আর সেটা দেয় না, শুধু 1 মাসের স্যালারি দেয়। তো যাই হোক, ওটাই ভালো, স্যালারিটা দিচ্ছে। মেডিকেল নেই ঠিক আছে, কিন্তু সব অফিসে দেয় না মানে বোনাস। আর পিকনিকও প্রতি বছরই করাতো, এবার করালো, বললাম তো 3 বছর পর। তো মালিক বিশাল বড় লোক। তো যাই হোক, চলো হচ্ছে দেখি, এবারে একটুখানি আমি 10 মিনিট রেস্ট নিয়ে নিই, কটা মুড়ি খেয়ে ওষুধগুলো খাই, দিয়ে তারপরে হচ্ছে তোমার করব, রান্নাটা করে নেবো। তারপর ব্যাগ 2টো ভিজানো আছে, ওগুলো কেচে টেচে স্নান করবো, স্নান পরে করবো, এখন না, এখন কোথায় বাজে, এখন 10টা 40 বাজে। আমি 10 মিনিট বসে নিই, মুড়ি খেয়ে একটু বসে নিই, নয়তো ঘাটটায় প্রচন্ড ব্যথা করে যাচ্ছে, একটু এক্সারসাইজ করে নিই। আর সন্ধ্যেবেলায় রোজ এত ব্যথা করছে, সন্ধ্যেবেলায় রোজ আমি ওই তাওয়াই করে স্যাক করি, ওই হট প্যাডও আছে, সে কোথায় রাখা আছে খুঁজে পাচ্ছি না, জল গরমের প্যাডও আছে, গরম ঠান্ডা দুটোই করে আর কি করা যায়, রবারের ওটা, তো সে খুঁজে পাচ্ছি না, ওই জন্য ওই তাওয়াই করেই করে নিচ্ছি। সন্ধ্যেবেলা তোদের পরি টরি উঠে যখন ভাত চাপাতে আসি
ঘরের মধ্যেই থাকি, কি করবো, যা ঠান্ডা দিয়ে তখন ওই তাওয়া সেকে গামছা দিয়ে এখানটা করে নিই স্যাক। গরম স্যাক করলে খুব আরামও লাগে। তো এখানে এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো। এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এই কড়াইতে ভেজে নিয়ে তারপর অন্য কড়াইতে তরকারি করবো। এই কড়াইটা ছিল বলে দেখলাম এটাতে মাছ ভাজা তো ভালো হয়, সেই জন্য ধুয়ে নিই। মাছগুলো করে নিই। এখানে 1 পিস মাছ বেশি আছে, ঠিক আছে 5 পিস লাগবে আমাদের তোজোর আর আমার দুপুরে 2 পিস, আর 3 জনের 3 পিস, ঠিক আছে 1 পিস বেশি আছে। করে 1 পিস মাছ আবার রেখে কি করবো ফালতু। 3 পিস করে ভেজে নিই। আর এই যে ফ্রিজে দেখো সিম বাটা করেছিলাম কালকে, সিম বাটাটা আছে, এটা খাবো দুপুরবেলা। আর এই যে তোজোর ডাল, মাছের মাথা দেওয়া, আর আমাদের ডাল গরম করে নেবো। অনেকটা ডাল আছে, রাত পর্যন্ত হয়ে যাবে। গরম করে ভালো করে ফুটিয়ে রাখবো, গরম করে ফুটিয়ে রাখবো। দুপুরে যখন খাবো তখন একটু ইয়ে করে নেবো, এখন একবার ফুটিয়ে রাখি। এই তেল পড়লো রে। তো চলো এবারে ওষুধগুলো খেয়ে নিই। ওদিকে তোমার মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের ঝাল করবো না, কেননা ডাল আছে, সিম বাটা আছে, আলু ভাজা আছে, আবার মাছের ঝাল ওই মশলা টসলা দিয়ে করবো না, শুধু প্লেন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগে খেতে, তাই করবো চচ্চড়ি মতো আর কি। আর হচ্ছে আলু ভাজা আছে ধরো, সেই জন্য মশলা ফসলা দিয়ে করবো। ডাল থাকলে, মাছের মাথা দিয়ে ডাল থাকলে আর ওসব লাগেও না, সেই জন্য। আর আজকে শনিবার, তাও নিরামিষ ট্রেন বলে তো করছি না, তো যে বাবা তো পিকনিকে যাচ্ছে, ও সেই আমিষই খেয়ে নেবে, ওই জন্য আমরা ওই মাছটা ছিল দেখলাম আমরা আজকে করে নিই। 3টে ওষুধ আছে, এখন 3টে ওষুধ খেয়ে নিই। রাতে আছে বেশি ওষুধ। तो 10 ml। এই যে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই যে এই কড়াইতে ডাল দুটো ফুটিয়ে নেবো। আর এই যে এটা হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি, মাছ ভাজার তেলে মাছের চচ্চড়ি হয়ে যাবে। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা চেরা, লঙ্কা তো পরে দেবো। এই যে দেখো মাছটা হচ্ছে, লঙ্কা একটা লঙ্কা দিয়েছিলাম তেলের উপরে, লঙ্কা পরে দিলে ঝাল হয়, এই তোজোর জ্বালায় হয়েছে বড়। তো এখানে এই যে ডালটা ফোটাতে দিয়েছি, ফুটিয়ে নিচ্ছি ডালটা। আর ভাত তো পরে করবো, স্নান করতে যাবো যখন, তখন ভাত চাপিয়ে দিয়ে যাবো 12:30 পৌনে 1টার দিকে। তো রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না বলতে শুধু মাছের ঝালে, মাছের চচ্চড়ি করেছি। তো এখানে যে কিচেন টিচেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই দুটো মাজবো বলে রেখেছি বেসিনে, এই যে সব ঢাকা দিয়ে রেখেছি। রান্না একটাই করলাম কিন্তু অনেক কিছু হয়ে গেছে। এই যে বাসনগুলো মেজে নেবো। কটা বাজে দেখো, 11:40। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে তোজোর মাছের চচ্চড়ি, এটা রুই মাছ। এই হচ্ছে আমাদের মাছের মাথা দেওয়া ডাল, গরম আছে এখন। এই হচ্ছে আলু ভাজা, সকালে করেছিলাম, একবারে বেশি করেই করেছিলাম, ডাল থাকলে আলু ভাজাটা হেভি লাগে ডালের সাথে। এই হচ্ছে আমাদের মাছের চচ্চড়ি, দারুণ হয়েছে দেখতে, খেতেও হেভি লাগে, পুরো সিম্পল কিন্তু দারুণ লাগে খেতে। আর এই হচ্ছে তোজোর ডাল। তোজোর ডাল দুপুরেই শুধু দেবো, রাত্রে আর দেবো না, এমনি বাসি জিনিস। রাত্রে ওই মাছের ঝোল রেখেছি এই যে একটুখানি, এতেই হয়ে যাবে। তো স্নান ধান হয়ে গেছে, এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি আছে। 5 মিনিট বাকি আছে। শ্যাম্পু করলাম প্রায় মনে হয় 10 দিন হয়ে গেল শ্যাম্পু করতে করতে, সপ্তাহে 1 দিন করি, যে হারে ঠান্ডা পড়ছে কি করব, সেই কারণে আজকে করলাম। খুব নোংরা হয়ে গেছিল, আঠা আঠা হয়েছিল, তেল দিই তো, মানে সপ্তাহে 2 দিন 3 দিন মতো তেল দিই, আর রোজ তো চুল ভিজায় না, যেদিন তেল দিই সেদিন তো ভিজাতেই হবে। তো সেই কারণে হচ্ছে আজকে শ্যাম্পু করলাম। আর ওদিকে ভাতটা স্নান ধান করে পুজো করে নিয়েছি, দিয়ে ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি।
হচ্ছে তোজোকে আনতে যাবো, তো তোমার ওই 1:50-এ যাবো, 2টোর সময় ছুটি হয়। কিন্তু এখন এই যে খেতে খেতে লেট হয়ে যাবে, রোজ কি আর করা যাবে, সে 2:30 বেজে যাচ্ছে খেতে বসতে বসতে, কি করা যাবে। বা তোজো যদি না আসে আমার তো ইচ্ছা করবে না, ছেলে পিলে মানুষ, ও ধরো পরে এসে খাবে আর আমি আগে খেয়ে নেবো, খাওয়াও যায় না বাচ্চা মানুষ, তো সেই কারণে একসাথেই খাই, ওকে আগে নিয়ে আসি, ওই জন্য এখন ভাতটা চাপালাম, না তো আগে করে রাখলে এখন ঠান্ডা হয়ে যাবে। অন্যদিন তো ওর ভাত আলাদা করে নিই, আর যেদিন একটু বেশি থাকে ওর ভাতটা জলের মধ্যে, গরম জলের মধ্যে একটু ফুটিয়ে গরম করে নিই। একদিন তো বোঝা যায় না, তোজোর পাপা একদিন ভাত বেশি খায়, একদিন কম খায়, ওই অনুযায়ী একদিন বেশি হয়ে যায়, একদিন ঠিকঠাকই হয়, যেদিন বেশি হয়ে যায় সেদিন ওই করি, আর যেদিন না হয় সেদিন তোজোর জন্য তো প্রেশার কুকারে আলাদা বাসমতি রাইসের টুকরো গলা গলা ভাত হয়, ওটাই করে দেওয়া হয়। আর এখন আমাদের ভাতই চাপালাম, রাত্রিবেলা আর আলাদা করে করি না, আমাদের একসাথেই করে নিই। তো যাই হোক, হচ্ছে ওকে আনতে যাবো 1:50-এ, অটোবার মা ফোন করেছে, 3বার ফোন করেছে। আমি স্নান ধান করে বাথরুম থেকে আমি ফোন বাজছে শুনতে পাচ্ছি, আমি তখন শ্যাম্পু করছি, মাকে ফোন ধরবো কি করে, মার ফোন চার্জে দেওয়া ছিল, শুনতে পাচ্ছি যে ফোন বাজছে দিয়ে, তারপরে আমি বেরিয়ে হচ্ছে আবার করেছিল, দিয়ে আমি মাথা মুছছিলাম, বলছি মা আমি পরে তোমাকে ফোন করছি, আমি স্নান করছিলাম, শ্যাম্পু করছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে, টাইম লাগবে ধরো শ্যাম্পু করে স্নান ধান করতে। ওই ব্যাগ আর ওই ব্যাগটা ছিল, তারপর কটা জামা কাপড় ছিল, ওগুলো সব কেচে টেচে সব মেলে দিয়েছি। তো এই যে দেখো ভাতটা ফুটেও গেছে, এই যে হালকা রোদ উঠেছে, একটু রোদে বসবো, স্নান ধান করার পরে ঠান্ডা একটু কমই লাগে, স্নান করে একটুখানি মানে কিছুক্ষণ ঠান্ডা একটু কমই লাগে, তারপরে আবার ঠান্ডা লাগে। সব মেলে দিয়েছি, রোদ উঠেছে, ঘরে ওই যে তালা লাগিয়ে দিয়েছি, চলে যায় 1:50 বাজে। বলো, আজকে যে ওর জ্যাকেটের চেন খুলে বসে থাকে, টুপি খুলে বসে থাকে, আমি বলেছি এত ঠান্ডায় টুপি খুলবি না, জ্যাকেটের চেন খুলবি না, বলছে মাম্মা দেখেছো আজকে খুলিনি, আবার বেরিয়েই দেখাচ্ছে, মাম্মা দেখো, আমি বুঝতে পারিনি, বলছে দেখো আমার দিকে দেখো, বাবা আজকে টুপি খুলেনি বলে আবার দেখাচ্ছে, বাবা বাবা, হাতে হ্যান্ড গ্লাভসও আছে, দেখাও, হ্যান্ড গ্লাভস পরে বসে থাকবে, অথচ টুপি খুলে ফেলবে, জ্যাকেটের চেন খুলে ফেলবে, আজকে খুলে নিয়েছি। যে তোজো সোনা কালকে স্নান করেছে তো সেই জন্য আজকে স্নান করবে না, আমি এখানে সব রেডি করে রেখেছি। এই যে ক্রিম, জনসনের বেবি উইপস, এটা ইউজ করি, এটা খুব ভালো। আর হচ্ছে তোমার সব জিনিস হিমালয়ের ইউজ করি, কিন্তু এটার করি এই কারণে এটা ভালো, আর হিমালয়েরটা পুরো শুকনো, ভিজে ভিজে কোনো কিছু থাকেই না। ওই যে তোজোর মুখ টুক মুছিয়ে ভালো করে ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি। আর এই যে একটা সোয়েটারই পরালাম এখন, কারণ ওর নিচে জামা ইনার আছে, জামা আছে, তারপর একটা সোয়েটার আছে, মোজাও পরিয়ে দিয়েছি, দুটো প্যান্ট। হ্যাঁ এখন আমি খেলা করবো, তো এই যে দেখতে পাচ্ছ আমি জানো না, আমি এমন মাথা খারাপ দিমাগ খারাপ ছেলে, তোমরা তো অবশ্যই ওইটা জানো, এটা তোমাদের হাসানোর জন্য করছি, আরো হাসি পাবার। তো এটা আর ওই যে বাইরে পাখি ডাকছে, বলছে মাম্মা তুমি এই পাখি কোনোদিন দেখেছো? আমি বলছি হ্যাঁ দেখবো না, বলছে কি সুন্দর আওয়াজ পাখি, দেখো। তো এখানে যে ভাত বেড়ে নিয়েছি, ভাত, আলু ভাজা, সিম বাটা, মাছের মাথা দেওয়া ডাল, আর হচ্ছে রুই মাছের বাটি চচ্চড়ি, মানে চচ্চড়ি। আর এখানে তোজোর দিয়েছি আলু ভাজা, মাছের ঝোল আর দিলাম না, ওটা যেটুকু আছে রাত্রিবেলা খাবে, আর ডাল দিয়ে দিয়েছি একবারে, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে, আর মাছটা বেছে দেবো, মাছ দিয়ে খাবে। তো চলো ঝটফট খেয়ে নিই, অনেকগুলো আছে, বেশ খাওয়াটা হেবি জমবে। চলো, ওই যে আমার তোজো সোনা খাচ্ছে, কেমন লাগছে বাবা? মুখে বলতে পারছে না, এত ভালো। আচ্ছা ঠিক আছে, খাও, বলতে হবে না। চলো, এই যে আমার ভাত নিয়ে নিয়েছি, খেয়ে নিই, ভাত আজকে একটু বেশিই নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে তারপরে তোমার হচ্ছে বাসন টাসন মেজে রেখে আসলাম, আর জামা কাপড়গুলো দেখে আসলাম, জামা কাপড়গুলো ভিজেই আছে, সেই কারণে আর তুললাম না। আর ব্যাগগুলো একটু একটু ভিজে আছে, শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, রোদ তো আছে হালকা, ওই জন্য সব থাক, ঘুম থেকে উঠে তারপরে তুলবো সব। আর এদিকে হিটারটা চলছে, সে 2টোর সময় বাড়ি এসে তারপর চালিয়ে দিই হিটার, 1 ঘন্টা চলে, ঘরটা একটু গরম হয়। আর আজকে কম্বল বিছিয়ে রাখিনি, পুরো ঠান্ডা হয়ে আছে বিছানা, অন্যদিন আমি বিছিয়ে রাখি কম্বল, ওই স্নান করার পরে কম্বলটা বিছিয়েই রাখি, কিন্তু ভুলে গিয়েছি, আজকে ঠান্ডা হয়ে থাকবে শুতে গিয়ে, তো কি করা যাবে। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না। তো তোজোর বাবাকে ফোন করলাম, বললো সেই খাওয়া দাওয়া হয়েছে, তো অনেক কিছু ছিল মেনুতে, যা যা যে যেমন পারে অগুন্তি আর কি, মানে অফুরন্ত আর কি খাওয়া দাওয়া, যে যতটা পারে আর কি, মাটন, চিকেন, পনির, সবজি, ডাল, আরো কত কিছু ছিল বললো, পুরি, রুটি, ভাত। তো চলো
ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। আর ওকে বলেছিলাম একটু ভিডিও করতে, ও তো করবে না জানি, যদি করে তাহলে অন্য ভিডিওতে জুড়ে দেবো।